প্রিয় বন্ধুরা, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, যেটি হুগলিতে অবস্থিত, হুগলির রেশরাতে অবস্থিত। তো এখানে দুটি বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। সম্পূর্ণ সরকারিভাবে রিক্রুট করা হবে, সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়া আরও রাজ্যের 2-3টি স্কুলে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, সেটি আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করে ভিডিওটি কমপ্লিট করব। দেখো, এখানে যে দুটি বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দুটি বিষয় হলো জীবনবিজ্ঞান এবং ইকোনমিক্স বিষয়ের জন্য। এক্ষেত্রে ভ্যাকান্সি কোড এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু ডিটেলস এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। যাদের বিষয় নয় এই দুটি, তারা তার পরবর্তী স্কুলটার আপডেট তোমরা ভিডিওটা একটু টেনে দেখতে পারো। তো যাই হোক, এবার আমরা চলে যাই বিজ্ঞাপনের ডিটেলসে। এখানে দেখো রেফারেন্স নাম্বার এবং জিও মেমো নাম্বার সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য এই পিডিএফটি খুবই দরকারি হবে। তো তোমরা এই পিডিএফটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের গ্রুপ থেকে কালেক্ট করে নিতে পারো। এরপরে দেখো এলিজিবিলিটিতে বলে দেওয়া রয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস অনুযায়ী কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। অর্থাৎ এখানে যেই পোস্ট দুটি প্রকাশিত হয়েছে সেই পোস্ট দুটির জীবনবিজ্ঞানের ক্ষেত্রে টিজিটি পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে, অর্থাৎ ক্লাস 9-10-এর জন্য, এবং ইকোনমিক্স বিষয়ের ভ্যাকান্সিটি হায়ার সেকেন্ডারি অর্থাৎ পিজিডি সেকশনের জন্য প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের সায়েন্স গ্রুপ নিয়ে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে তোমরা লাইফ সায়েন্সে আবেদন করতে পারছো, এবং ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকলে আবেদন করতে পারবে। সেটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে পাস্ট গ্র্যাজুয়েট ইন বায়োসায়েন্স উইথ বিএড, পোস্ট গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স উইথ বিএড। এরপর মিনিমাম এজ বলে দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ বলে দেওয়া রয়েছে 40 বছর, অর্থাৎ 1985 সালের আগে যাদের জন্ম তারা আবেদন করতে পারবে না, এবং 2005 সালের পরে যাদের জন্ম তারা আবেদন করতে পারছে না। এছাড়া এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন তারা পাচ্ছে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড় পাবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুরা 8 বছরের বয়সের ছাড় পাবে। তারপরে যেমনটি বললাম, স্যালারি স্ট্রাকচার একদম লেটেস্ট রোপা অনুযায়ী তোমাদের স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে। মিডিয়াম হচ্ছে বাংলা মিডিয়াম। কোয়েশ্চেন পেপার ইংলিশ এবং বাংলা উভয় মাধ্যমেই তোমাদের সামনে প্রোভাইড করা হবে। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন এখানে আসবে। দুটি সিলেবাস সেটি ওয়েবসাইটে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। তাছাড়া আমরা সম্পূর্ণ ডিটেলস এই পিডিএফের মাধ্যমেই পেয়ে যাব। এবার দেখো, রামকৃষ্ণ মিশনের একটু নিয়ম থাকে যে তাদের রামকৃষ্ণ মিশন সংক্রান্ত কিছু কোয়েশ্চেন থাকে। তো সেখানে 10 নম্বর থাকবে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে 55 নম্বরের, যার মধ্যে পার্ট 1 তোমাদের সাবজেক্ট বেসিসে আসবে, সেখানে 45 নম্বর থাকছে, এবং 10 নম্বর রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ আশ্রম সংক্রান্ত কোয়েশ্চেন থাকবে। আমাদের রামকৃষ্ণ মিশন সংক্রান্ত একটি প্লেলিস্ট আছে। বিগত বছরে কী ধরনের কোয়েশ্চেন আসে সাধারণত সেইগুলি নিয়ে আমরা ছোটো করে ডিসকাস করা আছে। তোমাদের সেগুলি কাজে লাগতে পারে, তোমরা সেগুলি একবার চেক আউট করতে পারো আমাদের চ্যানেলের রামকৃষ্ণ মিশন প্লেলিস্টে গিয়ে। তো যাই হোক, এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসছি। তো পার্ট 1-এ 45, পার্ট 2-তে 10 মার্কস যেমন বললাম। এছাড়া একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 35 মার্কস প্রোভাইড করা হবে, অর্থাৎ তোমরা ক্লাস 10-এ যদি ফার্স্ট ডিভিশন পাও, এইচএসে ফার্স্ট ডিভিশন পাও, তার উপরে যে নাম্বারগুলো ভ্যারি করছে তার ওপর ভিত্তি করে 35 মার্কস দেওয়া হচ্ছে। তারই সঙ্গে পার্সোনালিটি টেস্টে ভাইভাতে রয়েছে 5 নম্বর এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনে রয়েছে 5 নম্বর, টোটাল 100 মার্কসের এক্সাম। এরপর মার্কস ডিস্ট্রিবিউশনটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পার্ট 1 অর্থাৎ 45 মার্কস যেখানে থাকছে সেখানে 10টা 1 নম্বরের এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে একটি 15 নম্বরের, এবং ডেসক্রিপটিভ থাকবে 10 নম্বরের 2টি। এভাবে 45 নম্বর কাউন্ট হবে। একই রকমভাবে পার্ট 2-র ক্ষেত্রে অর্থাৎ রামকৃষ্ণ মিশন সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেন আসবে সেক্ষেত্রে এসএকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে 6টি 1 নম্বরের, এবং ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন থাকবে 2টি 2 নম্বরের। সেখানে টোটাল মার্কস দাঁড়াচ্ছে 10 নম্বর। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা 2 মার্চ থেকেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। সেটি তোমাদের ফুলফিল করে বাই হ্যান্ডে তোমাদের জমা দিয়ে আসতে হবে 18 মার্চের মধ্যে। এছাড়া আরও ইন ডিটেলস এখানে তোমরা এই পিডিএফ থেকে একবার পড়ে নিতে পারো। এখানে সিলেবাস সংক্রান্ত এই যে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে। যারা আবেদন করবে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া আবেদন ফিস সেটা কিন্তু 1000 টাকা করে জেনারেল ক্যান্ডিডেটদের প্রদান করতে হবে, অর্থাৎ দিতে হবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের 900 টাকা, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুরা আছে তাদের ক্ষেত্রে 800 টাকা করে চাওয়া হয়েছে। একই রকমভাবে এখানে পার্ট 2 অর্থাৎ রামকৃষ্ণ মিশন সংক্রান্ত সিলেবাসও এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেগুলিও তোমরা টোটালটা এই পিডিএফটি থেকে তোমরা ডিটেলস জেনে নিতে পারো। আমি আর ডিটেলসে আলোচনা করছি না, হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তারপরের ভ্যাকান্সিতে আমরা চলে যাই। এবার তারপরের যে ভ্যাকান্সিটি সেটি এসেছে কলকাতা থেকে, লয়োলা হাই স্কুলের তরফ থেকে। তো এখানে অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, ভূগোল, কেমিস্ট্রি এই 4টি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। আগামী 14 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে দ্য টেলিগ্রাফে, সুতরাং তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, তোমরা আবেদন করতে পারো যারা এই বিষয়গুলি থেকে বিলং করছো।
প্রত্যেক ক্ষেত্রেই মাস্টার ডিগ্রি এবং বিএড চাওয়া হয়েছে। তোমাদের যদি সেই বিষয়ে মাস্টার ডিগ্রি এবং বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। সেন্ট ইগনেটিয়াস হাই স্কুলের তরফ থেকে এসছে। এই স্কুলটি নেপালগঞ্জ সাউথ 24 পরগনাতে অবস্থিত। তো এখানে প্রি প্রাইমারি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। তার সঙ্গে এখানে মন্তেসরি টিচার্সের কথাও মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া এক্সপিরিয়েন্স একজন পিজিটি বাংলা শিক্ষক বা শিক্ষিকারও প্রয়োজন রয়েছে এই স্কুলটিতে। তোমরা যারা ইচ্ছুক আছো প্রি প্রাইমারি সেকশনে চাকরি করার অথবা বাংলা বিষয় থেকে যারা বিলং করছো তারা আবেদন করতে পারো নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে। এর পরবর্তীকালে তোমাদের সঙ্গে তারা যোগাযোগ করে নেবে। অবশ্যই যখন তোমরা সিভি পাঠাবে ইমেল মারফত তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মেনশন করতে ভুলবে না। অনেক সময় হয় কি তারা যোগাযোগ করে উঠতে পারে না কল মারফত, অনেক সময় তারা ইমেল মারফত জানায় না, সেজন্য তোমরা অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রোভাইড করে রাখবে। তারপরের ভ্যাকেন্সিটি এসছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখা যাচ্ছে রিক্রুট করা হবে অঙ্ক বিষয়ের জন্য ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে। ডিটেলস জানতে হলে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। 26শে মার্চের মধ্যে আবেদন করতে হবে এই পোস্টে তোমরা যারা ইচ্ছুক আবেদন করতে চাইছো। এক্ষেত্রে জানো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন অবশ্যই নেট সেট তোমাদের কোয়ালিফাই থাকলে আবেদন করতে পারবে। তার উপরে যদি তোমাদের পিএইচডি থাকে সেই বিষয় তাহলে তো অবশ্যই অগ্রাধিকার পাবে। এছাড়া বন্ধুরা রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকেও একটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। বাংলা বিষয়ের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এসটি ক্যাটাগরির জন্য সেটি রিজার্ভড রয়েছে। ডিটেলস জানতে হলে তোমাদের rkmBBA.org-তে ভিজিট করে আবেদন প্রসিডিওর বা অন্যান্য ডিটেলস জানতে হবে। এছাড়া বন্ধুরা আরও কিছু ভ্যাকান্সিজ রয়েছে, আমি আরেকটি ভিডিও মারফত সেটি আলোচনা করে নিচ্ছি। এই ধরনের ছোটো বড়ো ইনফরমেশন পেতে প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। আমি ধরনের ছোটো বড়ো বিভিন্ন রকম ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি প্রত্যেক দিন। যখন যে জেলা থেকে যে ইনফরমেশন আমি বিভিন্ন সোর্স মারফত এই সমস্ত ইনফরমেশন যখনই পেয়ে থাকি বিভিন্ন জেলার তরফ থেকে তখনই আমি ইনফরমেশনগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। প্লিজ আমাদের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে, এবং ভিডিওগুলি যদি তোমাদের কাছে হেল্পফুল হয় তাহলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।